সবাইকে স্বাগত জানাই সৌমিস কিচেনে। ভিডিওটা শুরু করার আগে একটাই অনুরোধ, ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকে আমি দেখাচ্ছি চকলেট ফ্রুট অ্যান্ড নাটস কেক। দেখুন কেকটা কতটা সফট আর স্পঞ্জি হয়েছে। কেকটা আমি কাটছি। হ্যাঁ, আজকে এই রেসিপিটাই আমি দেখাবো। কেকের রেসিপিটা শুরু করার আগে এই কেকের রেসিপিরই একটা অংশ, কেকের ড্রাই ফ্রুটগুলো অরেঞ্জ জুস বা কমলা লেবুর রসের মধ্যে ভিজিয়ে রাখতে হয়। তাহলে সেই অংশটা আগে আমি করে নিচ্ছি। দেখুন প্লিজ, এগুলোকে বলে কারান্ডা চেরি। এই কারান্ডা চেরিগুলোকে আগে একটু আমি কুচিয়ে নিলাম। এখানে আমি সব সমেত 250 গ্রাম মতো ড্রাই ফ্রুট নিয়েছি। কালো কিশমিশ, সোনালি কিশমিশ সব নিয়ে, আরো অনেক রকম ড্রাই ফ্রুট সেগুলো নিয়ে। এটা হচ্ছে কেনা অরেঞ্জ জুস। আপনারা অরেঞ্জ জুসটা ঘরে বানিয়েও নিতে পারেন। 60 গ্রাম মতো অরেঞ্জ জুস নিয়েছি, 250 গ্রাম এখানে ড্রাই ফ্রুট নিয়েছি। এখানে একটা রেশিও বা অনুপাত মাথায় রাখলেই হবে, সেটা হচ্ছে 1:4। যদি 100 গ্রাম অরেঞ্জ জুস নেন তাহলে 400 গ্রাম ড্রাই ফ্রুট নেবেন, আর 1 কাপ অরেঞ্জ জুস নিলে 4 কাপ ড্রাই ফ্রুট নেবেন। এবার ঢাকা দিয়ে 12 থেকে 14 ঘন্টা ফ্রিজে রেখে দেবো। আচ্ছা, এবার আমি এই কেক মোল্ডটাকে গ্রিস করে নিচ্ছি এই ধরনের তেল দিয়ে। যে তেলগুলোতে কোনো গন্ধ নেই, রং নেই, এই ধরনের তেল দিয়ে গ্রিস করে নিচ্ছি। আর হ্যাঁ, খুব ভালো করে গ্রিস করবেন। আমি এখানে একটা সিলিকন ব্রাশ ব্যবহার করছি যাতে সব কোনা টোনা ধরে এটা গ্রিস করা যায়। একটা কথা, আমি আজকে এখানে বাটার পেপারটা দেবো এই মোল্ডটাতে, কিন্তু আপনারা বাটার পেপার না দিয়েও খুব ভালো করে এরকম ভাবে গ্রিস করে নিয়ে এর উপরে একটু ময়দা ছিটিয়ে নেবেন। ব্যাস, তাহলেই এটা কিন্তু একেবারে কেক বানানোর জন্য উপযোগী হয়ে যাবে মোল্ডটা। আরও একটা কথা বলছি, এটা ননস্টিক মোল্ড ঠিকই, কিন্তু তা সত্ত্বেও কিন্তু এটাকে ভালো করে গ্রিস করতে হবে। যেভাবে আমি দেখাচ্ছি ঠিক এইভাবে একেবারে, যাকে ইংলিশে বলে থরালি, খুব ভালো করে পুঙ্খানুপুঙ্খভাবে এইভাবেই কিন্তু মোল্ডটাকে গ্রিস করতে হবে। যদি এতে বাটার পেপার না ব্যবহার করেন, এর উপরে একটু ময়দা ছিটিয়ে নিলে এটা একদম কেক বানানোর উপযোগী মোল্ড হয়ে যাবে। মোল্ডটাকে এভাবে তেল দিয়ে ভালো করে গ্রিস করার পরে এই বাটার পেপারটা আর আমি একটা মাপ নিয়ে নিচ্ছি, এভাবে এই মোল্ডটাকে বসিয়ে। এবার দেখুন প্লিজ কিভাবে আমি এই বাটার পেপারটা কাটলাম আর এই মোল্ডে আমি সেট করলাম। মোল্ডটা তো আমার রেডি হয়ে গেল, এটাকে আমি এখন সরিয়ে রাখছি। এবার আমি অরেঞ্জ জেসটা তৈরি করব বলে এখানে কমলা লেবুর খোসার ঠিক যে কমলা অংশটা আমি কেটে নিচ্ছি দেখুন, কিন্তু এতে কোনো সাদা অংশ থাকছে না। আমি দেখাচ্ছি দেখুন, সাদা অংশটা ছাড়া শুধু কমলা অংশটা আমি এভাবে কেটে নিচ্ছি। তারপর সেটাকে কুচিয়ে নিচ্ছি। এভাবে আমি 1 চামচ মতো অরেঞ্জ জেস্ট বানিয়ে নিলাম। এটা আমি ওই যে কমলা লেবুর রসে যে ড্রাই ফ্রুটগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকেই আমি এখন একটু ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি, কিন্তু এটা খুব ভালো করে এটা ভিজে গেছে আর সেরকম রস কিছু এতে বেঁচে নেই। এবার এতে 2 চামচ ময়দা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম।
আচ্ছা, এখানে আমি কেকের উপকরণগুলো মেপে নিচ্ছি। প্রথমে আমি এটা ব্রাউন সুগার নিচ্ছি। ব্রাউন সুগার এখানে আমি 150 গ্রাম নিচ্ছি, আর কাপের হিসেবে বললে 3/4 কাপ ব্রাউন সুগার নিচ্ছি। এবার এতে 1/4 কাপ বা 1 কাপের 4 ভাগের 1 ভাগ রান্নার তেল নিলাম। আচ্ছা, গ্রামের যে মাপগুলো সেগুলো আপনারা এই যে ওয়েইং স্কেল এতে আপনারা দেখতেই পাচ্ছেন। আচ্ছা, এখানে 1/3 কাপ আমি টক দই নিলাম। এবার এই উপকরণগুলো ভালো করে একটা হ্যান্ড হুইক্স দিয়ে মিশিয়ে নিয়েছি। যতক্ষণ না এই উপকরণগুলো একদম মসৃণ হবে মিশ্রণটা, ততক্ষণ কিন্তু এগুলোকে বিট করে যেতে হবে এই হ্যান্ড হুইক্সটা দিয়ে। এবার এতে 1/4 কাপ বা 1 কাপের 4 ভাগের 1 ভাগ দুধ দিচ্ছি। হ্যাঁ, এই দুধটা ব্যবহার করছি। আর এই দইটা এখানে ব্যবহার করেছি সেটা 1/3 কাপ দই আমি ব্যবহার করেছি। সব উপকরণে কিন্তু রুম টেম্পারেচারের হবে, না গরম না ঠান্ডা। এবার আবার আমি ভালো করে কিন্তু এটা মিশিয়ে নিচ্ছি এই হ্যান্ড হুইক্সটা দিয়ে। এবার 1 কাপ বা 120 গ্রাম ময়দা নিলাম একটা আলাদা বাটিতে। এবার 2 টেবিলস্পুন কোকো পাউডার দিলাম। এবার 2 টেবিলস্পুন গুঁড়ো দুধ দিলাম। এবার সবকটা উপকরণ এরকম ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে এই ব্যাটারের মধ্যে মেশাচ্ছি, যাতে এর মধ্যে কোনো দলা বা গুটলি না থাকে। একটাই কথা, এই ছাঁকনি দিয়ে শুকনো উপকরণগুলো যখন মেশাবেন একসাথে কিন্তু সবটা মিশিয়ে দেবেন না, 3-4 বারে এটা মেশাবেন। যখনই মেশাবেন মেশাতে মেশাতে সমানে কিন্তু নাড়তে থাকবেন। একটু মেশাবেন, আবার দেখুন এরকম হ্যান্ড হুইক্স দিয়ে খুব হালকা হাতে আবার একটু এরকম হ্যান্ড হুইক্স দিয়ে মেশাতে থাকবেন। এখানে 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। ভ্যানিলা এসেন্সটা আগে দিতে আমি ভুলে গেছি, তাই আমি এখন দিলাম, তাতে কোনো অসুবিধে নেই। আবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি হ্যান্ড হুইক্স দিয়ে।
এবার আমি এতে 1/4 চামচ লবঙ্গ পাউডার দিচ্ছি, এটা 1/2 চামচ জায়ফল পাউডার দিচ্ছি, 1/4 চামচ শুকনো আদার যে পাউডার সেটা দিচ্ছি, দারচিনি গুঁড়ো দিচ্ছি ওই 1/2 চামচ মতো। সবকিছু একসাথে দিয়ে আবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এই হ্যান্ড হুইস্কটা দিয়ে। এবার আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে তো আমি কিছু আমন্ড আর কাজু কেটে নিচ্ছি টুকরো করে। এবার আমি দেখছি এই যে ব্যাটার এটা বেশ টাইট হয়ে গেছে, তাই আমি এই ব্যাটারের মধ্যে 3 টেবিল চামচ দুধ এর মধ্যে নিয়ে নিলাম কাপ মেপে, নিয়ে এটা এর মধ্যে ঢেলে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে ব্যাটারটা রিবন লাইক কনসিস্টেন্সিটা হয়ে যায়, মানে বেশ ফিতের মতো ব্যাটারটা পড়তে থাকে। আপনারা দেখতে থাকুন প্লিজ। এবার এর মধ্যে 1 চামচ বেকিং পাউডার আর 1/2 চামচ বেকিং সোডা দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। দেখুন ব্যাটারটা কেমন ফিতের মতো পড়ছে, এটাকেই বলে রিবন লাইক কনসিস্টেন্সি। তার মানে আমার কেকের ব্যাটারটা একদম ঠিক হয়েছে। আচ্ছা, এবার আমি যে ড্রাই ফ্রুটগুলো অরেঞ্জ জুস দিয়ে সোক করে রেখেছি সেই ড্রাই ফ্রুটগুলো আমি এর মধ্যে এবার মিশিয়ে দিলাম এই ব্যাটারটাতে। এই রকম কিছুটা ড্রাই ফ্রুট আমি আলাদা সরিয়ে রাখলাম। এবার ভালো করে ড্রাই ফ্রুটগুলো এই ব্যাটারে আমি মিশিয়ে নিতে থাকলাম স্প্যাচুলা দিয়ে। এবার আমি আগে থেকে টুকরো করে রাখা আমন্ডের টুকরো, কাজুর টুকরোগুলো এই ব্যাটারের মধ্যে দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিলাম। এবার আমি ব্যাটারটা আগে থেকে গ্রিস করে রাখা এই মোল্ডটার মধ্যে ঢেলে দিলাম। এবার ভালো করে মোলটা 3-4 বার একটু ঠুকে নিলাম যাতে ভেতরে যে এয়ার বাবলটা আছে সেটা বেরিয়ে যায়। তারপরে স্প্যাচুলা দিয়ে একটু সমান করে দিলাম ব্যাটারটার উপরটা। এবার অরেঞ্জ জুসের সোক করে রাখা বা ভিজিয়ে রাখা যে ড্রাই ফ্রুটটা একটুখানি সরিয়ে রেখেছিলাম সেই ড্রাই ফ্রুটটাই এই ব্যাটারটার উপরে দিয়ে একটু সাজিয়ে দিলাম।
এবার টুকরো করে রাখা আমন্ড আর কাজু ওপরে ছড়িয়ে দিলাম। ওভেনটাকে 160 ডিগ্রিতে প্রিহিট করে এর ভেতরে এই লো রাখটাকে আগে বসিয়ে নিলাম। তার উপরে এই কেকের ব্যাটার সমেত মোলটাকে আমি বসিয়ে দিচ্ছি। এটা এখন বেক করতে দেব আমি। এবার বেকিং টাইমটা আমি এখানে 55 মিনিট সেট করছি, কিন্তু আমি 50 মিনিট পরেই এটা আমি চেক করব টুথপিক দিয়ে। পঞ্চাশ মিনিট পর কেকটা ঠিক মাঝখানে টুথপিকটা ঢুকিয়ে আমি দেখছি, দেখুন টুথপিকটা একদম পরিষ্কার বেরিয়ে এলো। তার মানে কেকটা আমার খুব ভালোভাবেই হয়ে গেছে। এবার কেকটাকে আমি বার করে নিচ্ছি। আবারও কেকের ঠিক মাঝখানে একদম টুথপিকটা ঢুকিয়ে দিয়ে দেখুন টুথপিকটা একদম পরিষ্কার বেরিয়ে এলো। কেকটা এখন খুব গরম, তাই জন্য কেকটাকে আমি এরকম একটা সুতির কাপড় দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। চার 5 ঘন্টা পর কেকটা যখন রুম টেম্পারেচারে চলে এসছে, তখন এই সুতির কাপড়টা সরিয়ে দিলাম। দিয়ে কেকটাকে দেখুন আমি ডিমোল্ড করে নিচ্ছি বা এই মোল্ড থেকে বার করে নিচ্ছি। এবার বাটার পেপারটাকে সরিয়ে দিলাম। কেকটা এবার আমি কেটে দেখাচ্ছি। দেখুন কেকটা কি সুন্দর সফট আর স্পঞ্জি হয়েছে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনাদের লাইক কমেন্ট খুব উৎসাহ দেয়। আপনারা যদি মতামত জানান খুব ভালো লাগবে। আর ভিডিওটা শেয়ার করারও অনুরোধ রইল। খুব ভালো থাকুন। ধন্যবাদ।